আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি মুসলমান পানপ্রিয় ভাই বোনেরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব জিন জাতি যে দোয়াটাকে বই পায় সেই দোয়াটার ব্যাপারে আজকে আলোচনা করব। এমন একটি দোয়া রয়েছেন যে দোয়াকে জিনেরা খুব বেশি বই পায়। জিনেরা কিন্তু আপনার নামাজ আদায় করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আপনার কোরআন কারিমের কিছু সূরা রয়েছেন তারা আদায় করতে পারেন। যদি বলেন যে আয়াতুল কুরসি, হ্যাঁ তারা পড়তে পারেন, অথবা অন্যান্য যে সূরাতুল ফাতিহা বা অন্যান্য যে সূরা রয়েছেন তারা পড়তে পারেন, অন্যান্য দোয়াও তারা পড়তে পারেন। জিনদের ভিতরে তান্ত্রিক রয়েছেন, জিন জাতির ভিতরে কিছু তান্ত্রিক রয়েছেন, আপনার কিছু কবিরাজ রয়েছে। তো জিনেরাও এরকমভাবে আপনার তান্ত্রিক কবিরাজের ভিতরের মধ্যে থাকে, তারা এরকমভাবে অনেক আমল নষ্ট করে দিতে পারেন। অনেকে যদি কাউকে যদি তাবিজ দিই, জিনেরা কিন্তু ইচ্ছা করলে এই তাবিজটাকে নষ্ট করে দিতে পারেন যদি তাবিজের যদি হাসান না থাকে। বা আপনি একটা দোয়া পড়লেন, জিনেরা সাথে সাথে দোয়াটা পড়বেন, পড়ার পরে যত আপনি ফু দেন না কেন, জিনেরা দেখবেন আপনার রোগীর শরীর থেকে জিন ছেড়ে যাচ্ছে না, জিন বসেই রয়েছে। কারণ আপনার রুহানি শক্তি চাইতে তার শক্তি অনেক বেশি। কারণ আমি প্রথমে বলছিলাম যে জিনেরার মধ্যে তান্ত্রিক রয়েছেন, রুহানি পাওয়ার রয়েছেন, তারা কিন্তু এই কোনো কিছুকে সহজে বই পান না, যারা যে জিনগুলা তান্ত্রিক কবিরাজ। কিন্তু এই যে দোয়াটা রয়েছেন, এই দোয়াটাকে তারা খুব বেশি বই পায়, এবং তারা পড়তেও পারে না। এই দোয়াটাকে যখন তারা পড়তে যাবে তখন তারা জ্বলে যাবে, তারা জ্বলে এরকমভাবে আগুনের মাধ্যমে তারা জ্বলে যাবে, তার ধ্বংস হয়ে যাবে। এই দোয়াটা তারা পড়তে পারে না, কারণ এটা লিখেছেন বড় পীর পিরানবী দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, আল্লাহর এক মাহবুব বান্দা, সবাই তার নাম জানেন, উনি আল্লাহর সকল অলিদেরও অলি। তো উনি এই দোয়াটা লিখেছেন, এবং দোয়াটার মধ্যে এরকমভাবে শুধু কাফ দ্বারা এই দোয়াটা লিখেছেন, যাকে বলা হয় চেহেল কাফ। অনেকেই যারা শিক্ষিত মানুষ রয়েছেন, যারা হুজুর রয়েছেন বা মাদ্রাসা লেখাপড়া করছেন, তারা বুঝতে পারতেছেন যে কোন বিষয়টি নিয়ে আমার আজকে আলোচনা। এই চেহেল কাফ শরীফ জিনজাতিরা খুব বেশি বই পায়। এই চেহেল কাফ সহজে জিনজাতি পড়তে পারে না, এবং যারা কবিরাজ রয়েছেন, যারা রুহানি চিকিৎসা করেন, রাকি রয়েছেন, তারা দেখবেন বেশিরভাগ চেহেল কাফের মাধ্যমে জিনেরাকে বই দেখায় বা জিন ছাড়াই। রোগী শরীরে যে জিন রয়েছেন ওই জিনগুলোকে ছাড়াই চেহেল কাফের মাধ্যমে। এই চেহেল কাফ এই চেহেল কাফের মাধ্যমে যদি আমেল হয়ে থাকি, চেহেল কাফের মাধ্যমে আমরা অনেক ধরনের চিকিৎসা করতে পারবো। জিন, জাদু, বদনজর, বন্দিশা সহ যাবতীয় চিকিৎসা আমরা শুধু এই চেহেল কাফের মাধ্যমে আমরা করা সম্ভব। এই চেহেল কাফের এত পাওয়ার রয়েছে, মানে এত মুয়াক্কেল এর মধ্যে রয়েছেন, এত পাওয়ার তার মধ্যে রয়েছে। এই চেহেল কাফ শরীফ জিনেরা পড়তে পারে না, কারণ চেহেল কাফ শরীফের সঙ্গে কাফের সংখ্যা বেশি, যার কারণে তারা এই পড়তে এটা পেস লেগে যায় এবং অনেক জিনেরা জ্বলে যায়। এজন্য তারা এটা পড়াটা খুব কষ্টকর এবং সহজে পড়তে পারে না। তো আমাদের ভিতরে যারা আছে অনেকেই এটা চেহেল কাফ পড়তে পারে না, এটা দেখতে একটা প্রকারের মন্ত্রের মতো লাগে, কারণ এজন্য তারা পড়তে খুব বেশি বই পায় বা কষ্ট লাগে, খুব কঠিন হয়। তো চেহেল কাফ এই শরীফটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটি দোয়া এবং পাওয়ারফুল একটি দোয়া। জিনের যত চিকিৎসা রয়েছেন, যত চিকিৎসা রয়েছেন, জিন জাদুর চিকিৎসাতে চেহেল কাফের অনেক বেশি চাহিদা রয়েছেন বা গুরুত্বপূর্ণ একটি আমল চেহেল কাফ। আপনি যদি জিনের রোগীকে চেহেল কাফ পরে ফুঁক দেন, জিন চলে যাবে। আপনার জিনের রোগী যারা আসিফ জাতীয় যে জিন রয়েছেন, ওই জিনের রোগীকে যদি চেহেল কাফের নকশা যদি লিখে দেন জাফরান দ্বারা, তাহলে এই রোগী ভালো হয়ে যাবে। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। তো চেহেল কাফ শরীফ হলো কাফাকা রাব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিকফাফুয়া কাকা মিনিন কানামিন কালিকা তাকিরুন কারান কাকারিন কারিভি কাবাদ তাজাল্লাহ মুশাশাতান কালুবলিকি লাকাকা কাফাকা মাবি কাফাকাল কাফু কুরবাতি ইয়াকাকুবান কানা তাকওয়ালা ফালাক। এটা পড়তে খুব একটা মন্ত্রের মতো, আপনারা যখন পড়ছি আপনি বুঝতে পারছেন একটা মন্ত্রের মতো লাগে। আসলে এটা মন্ত্র না, এটা একটা দোয়া, এটা আল্লাহর এক মাহবুব বান্দার দোয়া। এই চেহেল কাফের আমল করে অনেকে আল্লাহর ওলি হয়ে গেছে। এই চেহেল কাফের এটা আমল করতে আপনি রিয়াজত করতে পারবেন, এটার মাধ্যমে আপনি চিকিৎসা করতে পারবেন। অনেকে রিয়াজত করে, অনেকে চিকিৎসা করে, যার যে নিয়ত সে অনুযায়ী এটা পড়তে থাকে। এই চেহেল কাফ শরীফ আপনি এই জিনেরা খুব বেশি বই পাই, কারণ চেহেল কাফ শরীফ যদি আপনি পরে যদি জিনের রোগীকে যদি আপনি ফু দেন, তাহলে সাথে সাথে জিনের রোগী চলে যাবে, আপনার জিনের রোগী চিৎকার করতে করতে চলে যাবে। এবং চেহেল কাফের মাধ্যমে তেল বানিয়ে আপনার সরিষা তেলের মধ্যে যখন ফু দিয়ে রাখবেন, চেহেল কাফ শরীফ 40 বার আদায় করার পরে আপনি সরিষা তেলে ফুঁক দিয়ে আপনি এই সরিষা তেলটা জিনের রোগীর কানের ভিতরে যখন চাপ দিবেন, দেখবেন জিনের রোগী চিৎকার করে আপনাকে এখান থেকে পালিয়ে যাবে। কারণ তারা বলবে যে আমি আর থাকবো না, হ্যাঁ, জিনেরা বলতে থাকবে আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি, আমি জ্বলে যাচ্ছি বা আমি মরে যাচ্ছি, এরকমভাবে তারা চিৎকার করতে থাকবে। এই চেহেল কাফের তেল যখন আপনি করবেন,
পানিতে ফু দিয়ে পানি যদি উপরে ছিটিয়ে দেন জিনের রোগী চিৎকার করে করে চলে যাবে, তো উপরে ফুক দিলেও জিনের রোগী চলে যাবে। যখন আপনি পাঠ করতে থাকবেন তখন থেকেই বুঝতে পারবেন যে জিনের রোগীরা দেখবেন এরকমভাবে হিমশিম খাবে, তারা যখন চিৎকার পাকা শুরু করবে। তো এই চেহেল কাফের এত গুরুত্বপূর্ণ রয়েছে। এই চেহেল কাফটা আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আমাদের আলোচনার মধ্যে চেহেল কাফটা এনেছি যেন আপনারা চেহেল কাফ সহজে আপনারা মুছতে করতে পারেন। অথবা আপনারা ইউটিউব রয়েছেন, অথবা আপনার গুগল রয়েছেন, অথবা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা যখন চেহেল কাফ যখন সার্চ দিবেন দেখবেন এটা চলে আসবে। এই চেহেল কাফটা আপনারা মুছতে করে নেবেন। এটা বিশেষ করে মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থী শিক্ষকের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা যারা চিকিৎসা করে থাকি, জিন জাদু চিকিৎসা করে থাকি, তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এটার মধ্যে শিরকের কিছু নাই। অনেকে বলবেন যে শিরকের মনে কিছু রয়েছেন, আসলে শিরকের এটার মধ্যে কিছু নাই। এটার মর্তবা যদি আপনি হাকিকত যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন এটা কত একটা দামি আপনার একটা দোয়া। কিন্তু আপনার হাকিকত বুঝে না দিকে অনেকে যারা আছেন তারা বলছেন এটা মনে হয় শিরকের একটা দোয়া, কারণ এটা কোরআনের আয়াতে নাই। আর কোরআন আয়াত ব্যতীত অনেক দোয়া হাদিস শরীফের মধ্যে আসছেন। আমাদের আকাকবিরগণ বর্ণনা করেছেন, আমাদের যারা ইমাম রয়েছেন তারা বর্ণনা করেছেন, আমাদের যারা এরকমভাবে আলেম উলামা রয়েছেন তারা লিখেছেন, যেটা কোরআনের আয়াতের অনেক বাহিরে। তো আপনি কোরআনের আয়াতের মাধ্যমে যেমন জিন ছাড়ানো যায়, জিন জাদু চিকিৎসা করা যায়, কোরআনের বাইরেও কিছু দোয়া রয়েছে, হাদিসের মধ্যে কিছু দোয়া রয়েছে, তো এগুলোর মাধ্যমে জিন ছাড়ানো যায় বা জিন জাদু চিকিৎসা করা যায়। তো এই দোয়াটা, যে দোয়াটা আমি বর্ণনা করেছি, জিনেরা খুব বেশি বই পাই। সবচেয়ে আমার মনে হয় যেন সবচেয়ে বেশি বই পাই এই দোয়াটাকেই, কারণ যখন পড়তে পারবেন তখনই বুঝতে পারবেন যে জিনেরা কীভাবে কীরকমভাবে তারা এই দোয়াটাকে বই পায়। তো এই জন্য এই দোয়াটাকে আপনারা মুখস্থ করে নেবেন এবং এই দোয়ার মাধ্যমে পারলে চিকিৎসা করতে পারেন। এবং যদি আমল করে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসা করতে পারবেন। আর যদি যারা আমল করেন নাই, যারা রেয়াজত করেন নাই, তারপরে আপনার কোনো উস্তাদের এজাজত নিয়ে আপনারা রেয়াজত করার মাধ্যমে এই দোয়াটার মাধ্যমে আপনারা অনেক আমল করতে পারবেন, অনেক সমস্যা সমাধান আপনারা করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই চেহেল কাফের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন, আমাদেরকে সবাইকে যেন কবুল করে, সকলে বলি আমিন।